হ্যালো ফ্রেন্ডস, আমি অমৃতা। আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আগেই সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, এত লেট হলো আমার নতুন ভিডিওটা দেওয়ার জন্য। আসলে লাস্ট উইকটা আমি খুব অকুপাইড ছিলাম, হায়দ্রাবাদ গেছিলাম, তো জানোই তো তোমরা। তো এটা পুরোনো দিনের একটা ব্লগ। এটা 13 জুলাই সানডে ছিল। সকালে শুরু হয়েছে এই বেল বাজতে বাজতে। তানিয়ার বাড়িতে ছিলাম। ওর প্রচুর অনলাইন শপিংয়ের হ্যাবিট, একের পর এক আসতেই থাকছিল। তো ফাইনালি এটা একটা ল্যাম্প এসে গেছিলো, যেটা তানিয়া আনবক্সিং করছিল। অবিনাশ এসে একটু হেল্পও করে দিল। একটু ভারী তো। এই ল্যাম্পটা কোন ল্যাম্পটা বলো তো? ওই এখন ভাইরাল একটা ল্যাম্প চলছে না, সেই ল্যাম্পটা। আসলে তানিয়া না DIY করতে খুব ভালোবাসে। ও কলেজ টাইমেও করতো, নিজের হাতে খুব সুন্দর আঁকতো, ও খুব সুন্দর নাচেও। বাট ওর হ্যান্ডক্রাফটস আর আর্ট ক্রাফটসের কাজ খুবই ভালো। তো আমি বললাম পরে করিস, সানডে চল একটু চিল করি। বললো না, এটাই আমি চিল করবো, এইভাবেই, এটাই আমার স্ট্রেস বাস্টার। তো নিজের হাতেই দেখো এক একটা স্ক্রু লাগাচ্ছে। আসলে নিজের বাড়ি তো, নতুন করে সাজাচ্ছে নতুনভাবে। গতকাল শনিবার দিনও তো দেখলে আইকিয়া থেকে কত কিছু নিয়ে এসেছিল। তো এইভাবেই ও এক একটা করে মিশো থেকে জিনিস আনে আর সুন্দর করে সাজাতে থাকে। এখানে আবার ল্যাম্পের মুখটা খুলে নিয়েছে, আবার লাইটও আছে, সেটাই আমার বলছিল। খুব টাইট করে লাগানো ছিল, প্লাস্টিকগুলো খুলছিল, আর আমরা এখানে অনেক গল্প করতে করতে লাইটটাকে ফিক্স করছে। ল্যাম্পটা সেট করে দেওয়ার পরে আমরা আবার ল্যাম্পটাকে নিজের গন্তব্যস্থলে টেস্টিং করার জন্য নিয়ে গেলাম, প্লাগের সাথে কানেক্ট করলাম। এই দেখো লাইটটা জ্বলে উঠেছে, কি সুন্দর লাগছে না ল্যাম্পটা? আমি আবার বলছি দ্য আর্টিস্ট। ঠিক তারপরেই আমাদের একটু বানানা শেক খেতে ইচ্ছে করছিল। আর এই যে অবিনাশ এখানে কোকোনাটটা ব্রেক করছে, এটা আমার শ্বশুরবাড়ির গাছের 4টে নারকেল গাছ আছে। তো ওখান থেকে আমি গতকাল মানে শনিবার আসার সময় নিয়ে এসছিলাম। তো সেইভাবে অবিনাশ আর আমি, মানে অবিনাশই স্পেসিফিক্যালি নারকেলটা ভেঙে নিচ্ছে, নারকেলের থেকে জল বের করে নিচ্ছে। আমরা এটা দিয়ে বানানা শেক বানাবো। দেখো একটু বাদেই দেখতে পারবে কি সুন্দর টেস্টি বানানা শেক অবিনাশ বানিয়েছিল। দেখো এখানে যেই কোকোনাট ওয়াটারটা বের করেছিলাম সেটা মিক্সিতে ঢেলে দিচ্ছি। মিক্সির মধ্যে আছে একটু অ্যাভোকাডো, একটু বানানা, একটু কোকোনাটের পিসেস যেটা স্ক্রেপ করেছিলাম, আর একটু দুধ। এই দিয়ে আমরা একটা বানানা শেক বানিয়েছিলাম, প্রচণ্ড ইয়ামি হয়েছিল। এখানে একটা ছোট্ট ভিডিও নিয়ে নিয়েছি। মিল্কশেকটা বানানোর পরে অবিনাশ ফ্রুট, নাটস, যত বাদাম টাদাম ছিল 3টে গ্লাসে ইকুয়ালি ঢেলে দিল। আর তারপর আমরা চিয়ার্স করলাম আর বানানা শেকটা খেলাম। অবিনাশের রিয়াকশান দেখেছো? নিজেই ভাবতে পারছে না এত সুন্দর হয়েছে। আমি আর তানিয়া তো আবার একটু পোস্ট করে নিলাম স্টাইল করে, যে কি সুন্দর খাচ্ছি আমরা। দারুণ হচ্ছিল, ইয়ামি, মানে অসাম। আমি মানে কি বলবো বুঝতে পারছি না। তারপরে দুপুরের লাঞ্চের জন্য এখানে একটু ডালের বড়া করে নিচ্ছিল তানিয়া। শুধু ডালের বড়া না, ও ধনে পাতার বড়াও করেছে। আমরা সেদিনকে মেনুতে খেয়েছি কি বলতো, পান্তা ভাত। রোববার ছিল তো ভাবলাম জমিয়ে একটু ঘুম দেবো আর কি। তো ওই একটু ডালের বড়া আর ধনে পাতা বড়া করে নিয়েছিল তানিয়া। তারপরে দেখো আমরা লাঞ্চ নিয়ে বসে পড়েছি। হাঁড়িতে আছে পান্তা ভাত, বাটিতে আছে ধনে পাতার বড়া, ডালের বড়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু। আর কি চাই, পুরটা জমে গেছে। ঠিক একটু বিকেল পড়তেই আমি তানিয়াকে একটা সারপ্রাইজ দিই। কি বলতো? ঠিক ধরেছ, এয়ার ফায়ার। আসলে না আমি ওর বিয়েতে যেতে পারিনি, তারপরে দেখাও হয়নি, প্রায় 1.5 বছর হয়ে গেছে। লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস এসে গেছিলো, তাই। যাই হোক, সেসব পরের কথা। তানিয়া গিফটটা পেয়ে খুশি হয়েছে, আনবক্সিং করেছে, আমি এতেই হ্যাপি। তাহলে রোববারের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। থ্যাংক ইউ।